মাঠে মাঠে বুলবুলের পদচারণা। দায়িত্ব নেওয়ার পর এবার একাডেমি ও মিরপুর পিচে সরজমিনে বিসিবি সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেন বদলে দেওয়ার এক মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন। একের পর এক চমক, সাহসী সিদ্ধান্ত ও মাঠ কেন্দ্রিক পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছেন এই দায়িত্ব শুধু চেয়ার সামলানোর নয়, বরং মাঠের ভেতর থেকে শুরু করে গোটা কাঠামো ঢেলে সাজানোর মিশন। আজ সোমবার সকালেই তার উপস্থিতিতে চমকে গিয়েছেন বিসিবি একাডেমি মাঠের কর্মীরা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মাঠে এসে হাজির হন সভাপতি নিজেই। পেছনে কোনো প্রটোকল নেই বাহুল্য আয়োজন, শুধু একজন দায়িত্ববান ক্রিকেট সংগঠক সততা ও তৎপরতা নিয়ে হেঁটে যান একাডেমির প্রতিটা প্রান্তে। তিনি একে একে পর্যবেক্ষণ করেন একাডেমি মাঠের প্রতিটি পিচ, খুঁটিনাটি খেয়াল করেন নিজ চোখে, মাঠ কর্মীদের সঙ্গে কথা বলেন, শুনেন তাদের মতামত ও অভিজ্ঞতা, কোথাও সমস্যা আছে কিনা সেসব জানার চেষ্টা করেন মনোযোগ দিয়ে। পিচে হাত দিয়ে পরীক্ষা করে বোঝেন বর্তমান অবস্থার মানদণ্ড। পরিদর্শনের এক পর্যায়ে মাঠে এসে হাজির হন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। প্রাণবন্ত নাসিরের সঙ্গে খানিকটা হাস্যরস ও ক্রিকেটীয় স্মৃতিচারণায় মেতে ওঠেন সভাপতি। পরে বুলবুল চলে যান মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে। আউটফিল্ড থেকে শুরু করে পিচ সবকিছুই পর্যালোচনা করেন ঘনিষ্ঠভাবে। তার সঙ্গে যোগ দেন বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনী সিলভা। দুজনে মিলে চলমান সমস্যাগুলো শনাক্ত করেন এবং পিচের গুণগত মান উন্নয়নের বিষয়ে আলোচনাও হয়তো করেছেন। বিশেষ করে পাকিস্তান সিরিজের পর মিরপুরের পিচ নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, সেটির সমাধান নিয়েই যেন এখন বিসিবির অগ্রাধিকার। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি যেন মাঠ কেন্দ্রিক সমস্যাগুলোর সমাধানে হাতে কলমে উদ্যোগ নিচ্ছে। এতদিন যারা ভেবেছিলেন প্রশাসনিক দায়িত্ব মানেই অফিস কেন্দ্রিক ব্যস্ততা, তাদের জন্য বুলবুল যেন নতুন সংজ্ঞা হয়ে উঠেছেন। তিনি শুধু বোর্ডরুমে সীমাবদ্ধ নন, মাঠে নেমে যাচ্ছেন, দেখছেন, জানছেন এবং প্রয়োজনে নিজেই নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তোলার এই পথে হয়তো এমন নেতৃত্বই সময়ের দাবি ছিল। মাঠের ঘাস থেকে শুরু করে ভবিষ্যতের ঘর গড়ার প্রত্যয়ে আমিনুল ইসলাম বুলবুল যেন সত্যি বিসিবিতে এসেছেন একটি পরিবর্তনের বার্তা নিয়ে। আরফিন জুয়েল, বাংলা স্পোর্টস।